গরুর গাড়িও দেখে নিলাম। একদম শান্ত, মানে পাখি আওয়াজ ছাড়া অন্য কিছু আওয়াজ। এই ওপরটায় উঠেছিলাম, ওপর থেকে এই নিচটা দেখছিলাম একদম ওপর থেকে। এই যে খয়রাবেড়িয়া ড্যামের একদম ওপরটায় চলে এসেছি। এটা আজকের আমাদের লজ ছিল, কনকা ট্যুরিস্ট লজ, ওই অযোধ্যা মোড়ের এখানে বাঘমুন্ডি। আর এই লজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন খয়রাবেড়িয়া ড্যামের দিকে যাচ্ছি। পুরুলিয়ার অত্যন্ত জনপ্রিয় পর্যটনের স্থান। আর এখন সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর যাব, ওই কারণে লোকেশান সেট করিনি। এই সামনে কোনো দোকানে খাওয়া দাওয়া করব, করেই তারপরে হচ্ছে লোকেশান সেট করব। কালকে বাঘমুন্ডির যে স্কুলটা আছে ওর পাশে থাকার কথা ছিল, কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে, ইলেকট্রিক তারে মারা গেছিলো একজন কারেন্টের শক খেয়ে, যে কারণে ওই সাইডটা বন্ধ করে রেখেছিল, ও পথ অবরোধ করেছিল। ওই কারণে আমরা এই সাইডটা অযোধ্যা মোড়ের এখানে ছিলাম। আর এটা হচ্ছে বাঘমুন্ডি বাজার। মানে অযোধ্যা ঘুরতে আসলে এই বাঘমুন্ডি তে থাকলে সব থেকে ভালো হবে। মানে এই জায়গাটা থেকে সব জায়গায় কভার করা যায়। বা অযোধ্যা হিল টপে থাকলেও ভালো লাগে, কিন্তু আমার অযোধ্যা হিল টপটা অত ভালো লাগে না। কারণ কি, ওপরটা পুরো একদম সমতল মতন, ওই কারণে যে পাহাড়ের ওপরে আছি বলে সেটা মনে হয় না। সুতরাং গুড মর্নিং সবাইকে, আজকের পুরুলিয়ার দ্বিতীয় দিনে সবাইকে গুড মর্নিং। আর বাঘমুন্ডি থেকে একটুখানি গেলেই সামনে আছে মুখোশ গ্রাম, অর্থাৎ চরিদা ভিলেজ। খয়রাবেড়িয়া ড্যামের লোকেশান সেট করে নিয়েছি। এবারে বললো যে খয়রাবেড়িয়া ড্যামে যাওয়ার আগে ওখানে পলাশবন আছে, দেখি পলাশবন। এই বাঘমুন্ডির এখানে একটা ছোট্ট দেখলাম কয়েকটা পলাশ গাছে পলাশ ফুটেছে। আর বাঘমুন্ডি থেকে খয়রাবেড়িয়া ড্যামের দূরত্ব হলো 14 কিলোমিটার, একদম কাছেই। ঘরের মাথায় দুটো মানে ছড়িয়ে ছিটিয়ে পলাশ গাছ আছে, ওই রকম যে পলাশ বনে যে একসাথে সব গাছে ফুটে আছে সেই রকম নয়, কিন্তু সেই দূরে দেখা যাচ্ছে পলাশের বন। আর এই যে আমরা চরিদা ভিলেজে ঢুকছি, আর চরিদা ভিলেজ বিখ্যাত হলো এখানকার মুখোশ তৈরির জন্য। মানে এখানে সব গ্রামবাসীরা কিন্তু দারুণ সব মুখোশ তৈরি করে এই চরিদা ভিলেজ। আজকে রাতে দেখি এই গ্রামটাকে একটু ঘুরবো। ওখানে রাম নাম মন্দির, এখনো দোকান খুলিনি। এই একটা মুখোশের দোকান, এই যে দেখো, এই যে এখনো মুখোশ ঠিকঠাক দোকান এখনো খুলিনি। হ্যাঁ, দুই সাইডেই মুখোশের দোকান। এখানে কি বড় একটা দুর্গা ঠাকুরের মূর্তি। একটা মূর্তি তৈরি করতে কত সময় লাগে আপনাদের? একটা বানাই না তো, একসাথে অনেকগুলোই বানাই। একটাই মোটামুটি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা একটা তৈরি করে দেন? মানে এই জামা প্যান্ট, মানে ওই ডিজাইনগুলো, তাই তো? চরিদা গ্রাম, যে গ্রামটি মুখোশ গ্রাম নামে অধিক পরিচিত, আর এই গ্রামটি বাঘমুন্ডি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। এই যে মূর্তিগুলো এনারা তৈরি করছেন, এই মূর্তিগুলো মূলত অল্প কিছু পরিমাণ মাটি আর বেশিরভাগ কাগজের সংমিশ্রণে এই মূর্তিগুলো তৈরি। আর এই মূর্তিগুলো কিন্তু খুবই হালকা। এই যে মূর্তিগুলো, মানে এই মুখোশগুলো যে বিক্রি হচ্ছে, এর কিন্তু বিভিন্ন দাম আছে। আমি একটা বুদ্ধের মূর্তি নিয়েছিলাম যার মূল্য ছিল 350 টাকা, আর কয়েকটা ছোট্ট কৃষ্ণের মূর্তি নিয়েছিলাম যার মূল্য ছিল পার পিস 50 টাকা। তবে বিভিন্ন মূর্তির বিভিন্ন দাম আছে সাইজ অনুযায়ী। এই যে মূর্তিগুলো এনারা তৈরি করছিলেন, এত নিখুঁত আর এত সুন্দরভাবে এরা তৈরি করছিলেন, আমি দেখে সত্যি বলতে মুগ্ধ হয়ে গেছিলাম, মুগ্ধ। এতটাই সুন্দর যে দেখলেই কিনতে ইচ্ছা করবে, এতটাই সুন্দর। এনারা একসাথে কিন্তু অনেকগুলো মূর্তি তৈরি করেন, তবে মূর্তির যে এই যে নকশা বা এই ডিজাইনগুলো এরা তৈরি করতে, যেটা ওনারা আমাকে বললেন যে 1.5 ঘন্টা মতন সময় লাগে এক একটা মূর্তিতে।
এখন যাচ্ছি, এখানে সকালবেলা বাজার বসেছে। এই পুরুলিয়ার তো এটাই ভালো লাগে যে হাট বসে। এখন কিন্তু হাট দেখা যায় না, এই গ্রামে আসলেই কিন্তু সেই হাটটা দেখা যায়। যে দোকানটাতে আমরা ইডলি খেলাম এই গ্রামটার এই মুখটায়, গ্রামটার নামটা ঠিক জানি না, মানে একদম অফবিট একটা জায়গা, বারেডি। তো বললো এখানে প্রচুর পলাশ বন আছে, যাও পলাশ ফুটেছে। তাই ওই শুনে দাদাটার কাছ থেকে খয়রাবেড়িয়া ড্যাম যেতে যেতে এটাই চলে আসছি। দেখো পুরুলিয়াতে এই জিনিসগুলো যা কাঠ ভেঙে নিয়ে যাচ্ছে জঙ্গলেরা কিন্তু। আর এমনিতে এখন গ্যাসের সমস্যা, যত জঙ্গল দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব পলাশ জঙ্গল। বলে এই যে গাছগুলো দেখা যাচ্ছে পাতা নেই, এগুলো কিন্তু সব পলাশ গাছ, সবই পলাশ গাছ। আর পলাশ গাছে হচ্ছে পাতা ঝরলেই তবেই কিন্তু পলাশ ফুল ফোটে। কত পলাশ গাছ, কিন্তু ফুল কোথায়? দাদাটা বললো যাও এদিকে, কিন্তু পাবে তো নেই তো ফুল একটাও। ওখানে কিন্তু একটা ওয়াটারফল আছে, দেখি যাই। এইসব জায়গায় লোকেশন ঠিকঠাক কাজ করবে কিনা জানি না। আর এই গাছটা দেখো, পাতাগুলো দেখো, কচি কচি পাতা ধরেছে তো, একদম কালারিং পাতা। এখান থেকে আবার মাটির রাস্তা, নিচে ফুল পড়ে আছে। এটা হচ্ছে পুরুলিয়ার হচ্ছে অফবিট জায়গা, এই জায়গাটা যেটা যাচ্ছে বারেডি। মাটির রাস্তা, গরুর গাড়িও দেখে নিলাম। এটা একমাত্রই পুরুলিয়ায় আসলে এরকম দেখা সম্ভব, অন্য কোথাও হয়তো দেখা যায় কিন্তু আমি দেখিনি কখনো। আছে, অবশ্যই আছে ভারতের বিভিন্ন রাজ্যের গ্রাম বাংলাতে। এটা হচ্ছে বারেডি ঢোকার আগে এই গ্রামটা, ছোট্ট গ্রাম। এখানে দেখি সব পাকা বাড়ি। ওই যে বারেডি ভিলেজে গেলাম, আর ওখানে কিন্তু পলাশ গাছ প্রচুর আছে, কিন্তু ফুল নেই, একদমই ফুল নেই, একটা দুটো গাছে। আর ওখানে কিন্তু একটা ড্যাম আছে, যেটা বারেডি জলে ওয়াটারফল আছে, সরি ড্যাম বলছি, ওয়াটারফল আছে। ওই ওয়াটারফলে কিন্তু একদমই জল নেই। তো একজন ওই গ্রামের মহিলা বলছে চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি, কিছু টাকা দেবে। আমি বলি না, তার জল নেই যখন কি আর কি হবে। তা ওখান থেকে বেরিয়ে আবার এখন এই খয়রাবেড়িয়াতে যাচ্ছি। খয়রাবেড়িয়া ড্যামটা দেখে আমরা আপার ড্যাম লোয়ার ড্যামের দিকে যাব। এখান থেকে ঝালদা হচ্ছে 30 কিলোমিটার। এই যে এখানে একটা, এই গ্রামটার নাম হলো করেং। এই করেং গ্রাম থেকে খয়রাবেড়িয়া ড্যাম যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে নিতে হবে কোন দিকে, ডান দিকে। এই সামনে রাস্তা আছে, ওই যে বাইকটা ঢুকলো ওখান থেকে। এটা হচ্ছে করেং গ্রাম। এই এটা থেকে আমরা এই ডান দিকে নিয়ে নিলাম। আর এই রাস্তাটা সোজা রাস্তা। এটা হলো চেমটাবুরু পাহাড়, পুরো খয়রায়। আর এই চেমটাবুরু পাহাড়ের নিচেই মানে পাদদেশে আছে হচ্ছে খয়রাবেড়িয়া ড্যাম। এই পাহাড়ে আমি 2024 সালে ট্রেকিং করে উপরে উঠেছিলাম, কিন্তু এবছরে আর উঠবো না। কেন, এটা ট্রেকিং করতে গেলে মোটামুটি 5-6 ঘন্টা লেগে যায় উপরে উঠে নামতে। আর গেলে ওটা পুরো সারাদিন নষ্ট হয়ে যায়, একটা দিন এক্সট্রা হাতে রাখতে হবে, তবেই কিন্তু এই চেমটাবুরু পাহাড় ট্রেক করলে সুবিধা হবে। আর আমরা এই খয়রাবেড়িয়া ড্যাম দেখে বেরোবো। আর এই যে গাছগুলো, এগুলো কিন্তু পলাশ গাছের মতন লাগছে, কিন্তু পলাশ গাছ কি না, এটা পলাশ গাছ নয় কিন্তু। তবে এই যে হচ্ছে পলাশ গাছ, বড় বড় পাতা, ওটা পলাশ গাছ নয়, এগুলো পলাশ গাছ, এটা পলাশ গাছ নয়। দেখো গাছগুলো কি গাছ এই রকম। আর ওর ভিতরে কচু গাছ চাষ হয়েছে। গাছগুলো দেখো কেমন, কুল গাছ তো এগুলো। ওমা, এত কুল গাছ, এগুলো সব কুল গাছ, কত কুল গাছ, আমি জীবনে দেখিনি এত একসাথে কুল গাছ। আর এই চেমটাবুরু পাহাড়ের পাদদেশে চলে এসেছি।
আর এই পথের পাশে এইরকম কত ফুল পড়ে আছে নিচে, মানে পুরুলিয়ার সৌন্দর্যের একটা পলাশ ফুল অন্যতম বড় কারণ। এই যে আমরা চলে এসেছি চেমটাপুরু পাহাড়ের একদম পাদদেশে। পুরুলিয়া এই জিনিসগুলো সব কাঠ ফাট কেটে নিয়ে যাচ্ছে গ্রামবাসীরা। এটা অনেক কষ্ট করে, এদের জীবন সত্যিকারে অনেক কষ্ট করে এরা। পুরো পাহাড়ের একদম পাদদেশে এই যে চাষ হচ্ছিল। আমরা যখন সেই ওপরটায় উঠেছিলাম, ওপর থেকে এই নিচটা দেখছিলাম একদম ওপর থেকে। দেখেছো কত দারুণ লাগছে। এটা পুরুলিয়ার সবচেয়ে উঁচু পাহাড়। চেমটাপুরু পাহাড়ের পাদদেশে চলে এসেছি, যেই হলো চেমটাপুরু পাহাড়। আর এই পাশেই খয়রাবেড়িয়া ড্যাম। যারা ট্রেকিং করতে চাও, ট্রেকিং করতে ভালোবাসেন, তারা কিন্তু এখান থেকে কিন্তু ট্রেকিং হয়। আর গাইড নিয়ে যাওয়াটা বেস্ট, কারণ ভেতরে একদম জঙ্গল, রাস্তা নেই বললেই চলে। সুতরাং ওখানে গেলে কিন্তু হারিয়ে যাওয়ার চান্সেস বেশি থাকবে। এই যে ওই যে খয়রাবেড়িয়া সেই ড্যাম দেখা যাচ্ছে, ওটা হলো খয়রাবেড়িয়া ড্যাম। কোনটা? এইটা খয়রাবেড়িয়া ড্যাম ওটা। এই যে আমরা চলে এসেছি খয়রাবেড়িয়া ড্যামের একদম ওপরটাতে। এই যে পাশে হচ্ছে এই যে খয়রাবেড়িয়া ইরিগেশন স্কিম। দেখো এই হচ্ছে খয়রাবেড়িয়া ড্যাম। এটাই দেখো কত সুন্দর লাগছে। এই হলো খয়রাবেড়িয়া ড্যাম। আমরা চলে এসেছি এই যে খয়রাবেড়িয়া ড্যামের একদম ওপরটায় চলে এসেছি। দেখো ড্যামের এখান থেকে একটু ভিডিও করে চলে যাব। সেই ওদিকে টুরিস্টরা এসেছে, ওপরের দিকে যাচ্ছে। এই যে আমার পেছনে চেমটাপুরু পাহাড় আছে, আর এই যে এটা হলো খয়রাবেড়িয়া ড্যাম, মানে চেমটাপুরু পাহাড়ের পাদদেশে। এসেছিলাম পলাশ ফুল দেখতে, কিন্তু পলাশ ফুল খুব একটা ফুটিনি। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে খয়রাবেড়িয়া ড্যাম। এই খয়রাবেড়িয়া ড্যামে এখন জল অনেকটাই কম আছে, কারণ এখন তো খোঁড়োকাল, মানে বর্ষার সিজন নয়। আর এখানে দেখো একদম শান্ত, মানে পাখি আওয়াজ ছাড়া অন্য কিছু আওয়াজ পাওয়াই যাচ্ছে না। আর আমরা অনেকটা সকালে এসেছি তো, এখনও টুরিস্টরা খুব একটা আসেনি। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আর এখানে আমরা 3 জন এসেছি মাত্র। দেখো কত দারুণ। আর এই জলেতে পানকৌড়ি বসে আছে, মাছ ধরে ধরে খাচ্ছে। একটা রিসর্ট আছে একদম চেমটাপুরু পাহাড়ের একদম পাদদেশে, এখানে থাকলেও কিন্তু দারুণ লাগবে। আর এই একটা পলাশ গাছ দেখা যাচ্ছে, এটা পলাশ না, এটা শিমুল ফুল। আর এই চেমটাপুরু পাহাড়, আর চেমটাপুরু পাহাড়ের পাদদেশেই এই খয়রাবেড়িয়া ড্যাম। পলাশ ফুল তো আর দেখতে পেলাম না, তাই পুরুলিয়ার যে সৌন্দর্যপূর্ণ সব স্পটগুলো আছে সেগুলো অন্তত ঘুরে ঘুরে দেখে যাই। খয়রাবেড়িয়া ড্যাম দেখে বেরিয়ে যাচ্ছে, একদম আমরা ড্যামের ওপরটাই আছি। এখানে রাস্তাটা শুধু দেখো কতটা চড়াই, অনেকটা চড়াই রাস্তা। দেখো একদম চড়াই রাস্তা ওপরে, সেই ওপরটায় উঠছি। সেই কারণে যারা কখনো পুরুলিয়ায় গাড়ি চালাওনি, একবার এসে অন্তত গাড়ি চালিয়ে যাও, তাহলে বুঝতে পারবে কেমন কি হবে। দেখো কতটা চড়াই রাস্তা, দেখো একদম খাড়াইভাবে চড়াই, মানে অভিজ্ঞতা হয়ে যাবে। সেই ওপর থেকে একটা গাড়ি আসছে, কত চড়াই দেখেছো। এটা হচ্ছে খয়রাবেড়িয়া ড্যামের ঠিক পাশে ওপরে ওঠার রাস্তা। আর ওরাই আমার বন্ধুরা ওই আগে যাচ্ছে। দেখো অনেকটা চড়াই রাস্তা, এখানে কতটা উপরে উঠে গেছে দেখো। ওই কারণে বলি একবার অন্তত পুরুলিয়ায় ঘুরে যাবে। তবে এখানে এই সব ভিডিও করছে। এই হলো ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে
ভালো দেখা যায় কিন্তু। এই আমরা উঠে এসেছি, এই হলো ওয়াচ টাওয়ার খয়রাবেড়িয়া ড্যামের। না রে, নেমে যাব। হ্যাঁ, এরপরে সমতল সমতল হয়ে যাবে। এই হলো খয়রাবেড়িয়া ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পাহাড়ের ভালো ভিউ দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে খয়রাবেড়িয়া ড্যামের ওয়াচ টাওয়ার। দেখো।